ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠিত হলেও সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এখনও তাদের বরাদ্দকৃত সরকারি বাসা ছাড়েননি। গণপূর্ত অধিদপ্তরের সিটি জোনের তথ্য অনুযায়ী মোট ১৬ জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার ২ জন বিশেষ সহকারী সহ ১৮ জন সরকারি বাসা বরাদ্দ পেয়েছিলেন। এর মধ্যে ৯ জন ইতিমধ্যে বাসা ছেড়ে দিয়েছেন, তবে বাকি ৯ জন এখনও সরকারি বাসায় অবস্থান করছেন। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনো বাসা ছাড়েনি তাদের মধ্যে বিষয়টি ইতিমধ্যে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন চলতি মাসের মধ্যেই তারা বাসা ছেড়ে দেবেন। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে বাসা ছাড়তে কিছুটা সময় লাগবে। অনুসন্ধানে জানা গেছে এখনো বাসা না ছাড়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আসিফ নজরুল, সিআর আবরার, মোহাম্মদ ফজলুল কবির খান, বিধান রঞ্জন রায় পোদ্দার, মোহাম্মদ তৌহিদ হোসেন, ফারুকি আজম, শারমিন এস মুর্শিদ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বরাদ্দ পাওয়া এসব বাসার সবগুলো আবাসিক কাজে ব্যবহার করা হয়নি। কয়েকজন উপদেষ্টা বাসাগুলো ব্যক্তিগত অফিস হিসেবেও ব্যবহার করতেন। এদিকে নতুন মন্ত্রীদের জন্য বাসা বরাদ্দের প্রস্তুতি চলছে। ধানমন্ডি, মিন্টু রোড, হিয়ার রোড, কাকরাইল ও গুলশান এলাকায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য ৪০টি সরকারি বাসা রয়েছে। এর মধ্যে বর্তমানে ১০টি বাসা প্রস্তুত আছে এবং বাকিগুলোর মেরামত ও রং করার কাজ চলছে। বাসাগুলোর কাজ সম্পূর্ণ করতে টেন্ডার প্রক্রিয়া শেষ হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে।